হ্যালো গাইস, ফাইনালি আমরা গ্রামে ঘুরতে চলে আসছিলাম। তো গ্রামে অনেক ঘোরাঘুরি করলাম আর আমাদের অনেক ভালো লাগলো, যেহেতু এখন শীতের সময়। আর আমাদের গ্রামে শীতের সময় কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু খাজুরের গুড় আর খাজুরের রস খেতে খুবই ভালো লাগে। সো গাইস, আমরা আস্তে আস্তে একটা বাজারে একটু দাঁড়ালাম। সো এই বাজারে দাঁড়িয়ে আমরা একটু লাল চা খাবো। খাওয়ার পরে আমরা আবার ফের ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, যেহেতু আমরা দূরের জার্নি করলে পরে বিভিন্ন বাজারে এভাবেই দাঁড়াই। সো গাইস, অবশেষে আমরা কিন্তু দৌলতদিয়া ফেরিঘাটে চলে আসলাম। আর আসার পরে আমরা একটা জিনিস খুব ভাবছিলাম, সেটা হলো আজকে সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু কুয়াশার চাপটা অনেক বেশি ছিল, যেহেতু দূরে ফেরি বেশি একটা দেখা যাচ্ছিল না। হয়তো যদি কাছে আসে তাহলে ফেরি দেখা যায়। আমরা 5টা মিনিট আগে যদি আসতাম, সো একটা ফেরি পেয়ে যেতাম। আমাদের একটু লেট হওয়ার কারণে একটা ফেরি কিন্তু চলে গিয়েছে। সো গাইস, আরেকটা ফেরি দেখা যাচ্ছে পল্টনের দিকে সে আসতেছে। সো আমরা এই ফেরিটাই উঠে যাব। দেখি এই ফেরিটা কতক্ষণ লাগে ওই পারে যাইতে, যেহেতু নদীর মাঝখানে আর কুয়াশা বেশি হবে কি কম হবে কিছু বলা যাচ্ছে না। সো আমরা এই ফেরিটার জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ, যেহেতু এই ফেরিটা পল্টনে ভিড়তে একটু লেট করছিল। সো গাইস, আমরা কথা বলতে বলতে কিন্তু এভাবেই দাঁড়াইছিলাম। সো ফেরিটা অবশেষে পল্টনে ভিড়ে গিয়েছে। এইদিকে আমি গাড়ি টান দিতেই হুট করে আমার সামনে রয়েল পরিবহন চলে আসলো। সো ওই গাড়ি দেখে আমি ব্রেক করে জায়গায় দাঁড়ায় গেলাম, যেহেতু রয়েল পরিবহনের সাথে আমি আর পাড়াপাড়ি করলাম না, যেহেতু ওটা বড় গাড়ি আর আমারটা ছোট গাড়ি, যার কারণে আমি ওর পিছনে পিছনেই ফেরির ওপরে উঠে পড়ব। সো গাইস, একটা জিনিস কি দেখেন, ফেরিঘাটে কেউ কারোর এক চুলো ছাড় দেয় না, যেহেতু ছোট গাড়ি হোক আর বড় গাড়ি হোক। সো একটা জিনিস কি, ড্রাইভারদের ব্রেন খুবই ঠান্ডা করে গাড়ি চালানো উচিত। অবশেষে আমরা ফেরির ভিতরে উঠে পড়লাম। সো ফেরি ছাড়ার আগেই আমি এইদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে এইদিকে কুয়াশার একটু চাপ কম। সো নদীর মাঝখানে এসে দেখলাম কুয়াশাটা অনেক বেশি ছিল। সো মনে মনে করছিলাম যে এই ফেরি ওই পারে যাইতে কতক্ষণ সময় লাগবে। সো আনাগোনা করতে করতেই চলে আসলাম নদীর একদম শেষ প্রান্তে। এসে দেখলাম অনেক দূরে একটা ফেরি হুড়হুড় করে চলে আসছে। অবশেষে আমরা ফেরি থেকে নেমেই সামনে একটা ট্রাক বেঁধে গেল। আর এই ট্রাকটা আমাদের কিন্তু সাইড দিতে চাচ্ছিল না। আমরা ডানে বামে যদি মুভ করি গাড়িটা, তবে ট্রাক সাইড দিচ্ছিল না।